সাহেব চরমনায় রাজপথে নেমেছেন। কত ধারে কত চাল আজ হিসাব দেওয়া হবে। আজ এই প্রজন্ম আমরা যারা রয়েছি, আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, 1971 সালের বিজয় দেখি নাই, 1969 গণ অভ্যুত্থান দেখি নাই, কিন্তু আমরা 2024 গণচুম্বকে দেখতে পাচ্ছি। গভীর রাত যেভাবে ঘনিয়ে এসছে, সূর্যোদয় যেভাবে উদিত হচ্ছে, আমরা মনে করি এই স্বৈরাচারী সরকারের পতন অবিসম্ভাবী, খুব শীঘ্রই ঘনিয়ে এসেছে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেভাবে ছাত্ররা জেগেছে, কৃষক জেগেছে, মেহনতি মানুষ জেগেছে, আবাল বৃদ্ধ বনিতা জেগেছে, এই জগন্নাথের স্রোত কোনোভাবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না। এই স্রোতধারায় স্পষ্ট সাক্ষ্য দেয়, এই স্রোতধারার দাবি হলো বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রধান এই শেখ হাসিনাকে এক মুহূর্ত এদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের এই যুব সমাবেশে মহতারাম সভাপতি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। এদেশের শান্তিকামী, মুক্তিকামী, গণমানুষের হৃদয়ের মণি, বাংলার মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই রয়েছেন বিক্ষুব্ধ জনগণ। আমরা সবাই জানি দেশের পরিস্থিতি ভালো না, আমাদের হৃদয় আজ রক্ত ঝরিয়েছে। আপনারা জানেন 1 জুলাই থেকে আজ 18টা দিন বাংলাদেশের মানুষ গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিল, কিন্তু এই স্বৈরাচারী সরকারের কানে কিছুতেই পানি যাচ্ছিল না। সবশেষে আমরা দেখেছি এই স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী রংপুরে আবু সাইদকে লাশ ছড়িয়েছে, চট্টগ্রামে লাশ ছড়িয়েছে, সাতক্ষীরায় লাশ ছড়িয়েছে, ঢাকায় লাশ ছড়িয়েছে, শিক্ষাঙ্গনে রক্তপাত ঘটিয়েছে। আজ সারা বাংলাদেশ রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা পীর সাহেব চরমনায় রাজপথে নেমেছেন। কত ধারে কত চাল আজ হিসাব দেওয়া হবে। আজ এই প্রজন্ম আমরা যারা রয়েছি, আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, 1971 সালের বিজয় দেখি নাই, 1969 গণ অভ্যুত্থান দেখি নাই, কিন্তু আমরা 2024 গণচুম্বকে দেখতে পাচ্ছি। গভীর রাত যেভাবে ঘনিয়ে এসছে, সূর্যোদয় যেভাবে উদিত হচ্ছে, আমরা মনে করি এই স্বৈরাচারী সরকারের পতন অবিসম্ভাবী, খুব শীঘ্রই ঘনিয়ে এসেছে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেভাবে ছাত্ররা জেগেছে, কৃষক জেগেছে, মেহনতি মানুষ জেগেছে, আবাল বৃদ্ধ বনিতা জেগেছে, এই জগন্নাথের স্রোত কোনোভাবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না। এই স্রোতধারায় স্পষ্ট সাক্ষ্য দেয়, এই স্রোতধারার দাবি হলো বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রধান এই শেখ হাসিনাকে এক মুহূর্ত এদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। অতএব পীর সাহেব চরমনাই রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। সুতরাং সাবধান থাকবেন, চৌকন্যা থাকবেন, সতর্ক থাকবেন। সকল অপশক্তির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে আন্দোলন হবে, সংগ্রাম হবে, মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত হবে। সকলকে ধন্যবাদ।